নমস্কার বন্ধুরা, নিউজ প্লে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমরা কথা বলবো টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড। সেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে। কিন্তু বড় সমস্যা যেটা টিম ইন্ডিয়াকে ফেলছে, প্রতিপক্ষ দলের সেই নিউজিল্যান্ডে রয়েছে কেকেআর এর দুই ক্রিকেটার যারা বিধ্বংসী ফর্মে রয়েছে। তাই সেই সব নিয়ে কিছু আলোচনা রয়েছে। একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে। কিন্তু টিম ইন্ডিয়ার যদি পরিসংখ্যান দেখি, আইসিসি ইভেন্টে এখানে টি-20 ক্রিকেট বলুন, ওয়ানডে বলুন, সেই বিশ্বকাপে টিম ইন্ডিয়া নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলেছে। সেখানে পরিসংখ্যান টিম ইন্ডিয়ার জয়ের পার্সেন্টেজ যদি দেখি, একেবারে জিরো। দুটো ম্যাচ খেলেছে, সেখানে দুটোতেই হার হয়েছে। তাই তৃতীয়বারের মতো কি টিম ইন্ডিয়া সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হতে পারবে, বা টি-20 বিশ্বকাপে যে তিনবারের চ্যাম্পিয়ন হতে পারবে টিম ইন্ডিয়া? তাই এই সব টিম ইন্ডিয়ার বড় চাপ রয়েছে, কারণ তাদের যে ওপেনিং, সেই 140 কোটি মানুষের ভরসা ছিল সেই অভিষেক শর্মা। তিনি কি করছেন? 0 রানে আউট হচ্ছেন। সেই সেমিফাইনাল ম্যাচে 7 বলে 9 রান করছে। তাই এমন পারফরমেন্স সেই 40 কোটি মানুষ তারা আশা করেনি। কিন্তু যেই ডাগ আউটে বসে থাকা সঞ্জু স্যামসন, তিনি বুঝিয়ে দিলেন তিনি যে কত বড় মানের ক্রিকেটার। তাকে যে বসিয়ে রাখা হয়েছিল, এটা টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের বড় ভুল। 97 করছে, 89 রান করছে সেমিফাইনাল ম্যাচে। কিন্তু সেদিকে যদি নিউজিল্যান্ডের পারফরমেন্স দেখি, সেই ওপেনিং তারা কেকেআরও রয়েছে, এবং ইডেন গার্ডেনে কেকেআর কে বুঝিয়ে দিলেন যে আমরা তৈরি আইপিএল খেলার জন্য। শুধু আইপিএল এ নয়, এবার ফাইনালে যদি সেই ফর্মটা দেখাতে পারে সেই ইডেন গার্ডেনে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, তারাই একাই জয় এনে দিয়েছে নিউজিল্যান্ডকে। তাই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে যদি এমন পারফরমেন্স করে সেই ফ্লিন অ্যালিন, টিম শেফার, তাহলে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্নটা, সেটা পুরোপুরি মুছে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যতই হোক কেকেআর এর ফ্যান, কিন্তু আমরা তো চাইবো সেই ফ্লিন অ্যালিন, টিম শেফার্ডের ফর্মটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেন অফ থাকে, এবং টিম ইন্ডিয়া যেন সেই চ্যাম্পিয়ন হতে পারে টি-20 বিশ্বকাপে। এটা তো চাইবো আমরা টিম ইন্ডিয়ার হয়ে। তাই কেকেআর এর যে বড় সুখবর, তারা ফর্মে রয়েছে, কারণ মাতিসা পাতিরানার চোট রয়েছে, হাসিদ রানার চোট রয়েছে। তাই ফ্লিন অ্যালিন, টিম শেফার্ডকে দিয়ে যে কেকেআর ওপেনিংটা করায় হয়তো ভালো হবে, এবং টিম ইন্ডিয়ার সেই ওপেনিংটা পরিবর্তন করতে হবে। এবং বোলিং অ্যাটাক, আমরা সেই জাসপ্রীত বুমরা এবং ফাস্ট বোলারে হার্দিক পান্ডিয়া ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না ভালো বোলিং অ্যাটাকে। হ্যাঁ বন্ধুরা, বরুণ চক্রবর্তী যে স্পিনার, আমরা টি-20 বিশ্বকাপে তাকে হাইয়েস্ট টি-20 বোলিং অ্যাটাকে আমরা দেখছি, কিন্তু তিনি সেমিফাইনাল ম্যাচে অনেকটাই স্ট্রাগল করেছে, রান খেয়েছে। তাই নিউজিল্যান্ডে যদি বোলিং অ্যাটাক দেখি, মিচেল স্ট্যাটেনার তাদের ক্যাপ্টেন দুর্দান্ত বোলিং করছে, স্লো বল, কখনো গতি দিচ্ছে না বলে একেবারে। তাই এই ক্যাটাগরির বোলিং যদি টিম ইন্ডিয়া করতে পারে, সেই কুলদীপ যাদব যদি খেলে, সেখানেও বড় সমস্যা কেকেআর এর। কারণ তাদের সেই 1 নম্বর মিস্ট্রি স্পিনার, তিনি এবার টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে খেলবে না। তাই কেকেআর কেও এভাবে চিন্তা বাড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় টি-20 বিশ্বকাপে সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে টিম ইন্ডিয়ার হারের পার্সেন্টেজটা, এবার কি তারা এগিয়ে নিয়ে যেতে পারবে? তারা কি চ্যাম্পিয়ন হতে পারবে তৃতীয়বারের মতো? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।